একটা মাথা ঘোরানোর মতো ফ্যাক্ট আপনাদের সামনে আজ উপস্থাপন করতে চলেছি, যেটাকে বলা হয় প্রি ডেস্টিনেশন প্যারাডক্স। এই বিষয় নিয়ে পুরোটা শুনলে আপনিও চমকে যাবেন। এটা হলো একটা টাইম ট্রাভেলের প্যারাডক্স। মনে করুন আপনার একটা বন্ধু আছে যার নাম আকাশ, এবং সে একটা গাড়ি করে আপনার সাথে দেখা করতে আসছে। কিন্তু দুঃখের বিষয়, এরই মধ্যে তার গাড়িটা ভয়ঙ্করভাবে একটা অ্যাক্সিডেন্ট করে এবং সে সেখানেই মৃত্যুবরণ করে। এর ফলে আপনিও প্রচণ্ড দুঃখ পান, কারণ আপনার সাথেই দেখা করতে এসে তার মৃত্যু ঘটেছে। তার 1 বছর পর আপনি কোনোভাবে একটা টাইম মেশিন আবিষ্কার করে ফেললেন আর ভাবলেন এই টাইম মেশিন দিয়েই আপনার বন্ধুকে আপনি বাঁচাবেন। আসলে কি করবেন আপনি করবেন যে একদম সেই সময় গিয়ে, যে সময় আপনার বন্ধু গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছিল, সেই সময়টাতে আপনার বন্ধু গাড়িতে বসার আগেই আপনি তাকে গাড়িতে বসতে দেবেন না। এবার আপনি টাইম মেশিনে বসলেন এবং একটা অচেনা লোকেশনে আপনি ল্যান্ডিং করলেন, তাও একটা মরুভূমিতে। তারপর আপনি দেখলেন একটা গাড়িতে চাবিটা লাগানো এবং গাড়ির মালিক যে কিনা দোকান থেকে কিছু কিনছে। এবার আপনার তখন খুব তাড়াতাড়ি আপনার বন্ধুকে বাঁচাতে যেতে হবে, কারণ সে তার ঘর থেকে কিছুক্ষণ বাদেই রওনা হবে এবং তাকে তার গাড়ি পর্যন্ত পৌঁছাতে দিলে চলবে না। কিন্তু সমস্যা হলো, তার বাড়ি থেকে আপনি বর্তমানে 5 কিলোমিটার দূরে আছেন, কারণ আপনি টাইম মেশিন দিয়ে তার বাড়ি থেকে 5 কিলোমিটার দূরেই ল্যান্ডিং করেছিলেন। আপনার তো যেতে হবে আপনার বন্ধুর বাড়িতে, যাতে করে আপনি তাকে গাড়ি চালানোর জন্য বারণ করতে পারেন। আর তখনই দেখলেন যে আপনার পাশে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, চাবি গাড়িতেই লাগানো রয়েছে এবং তার মালিক দোকান থেকে কিছু জিনিসপত্র কিনছে। তখন আপনার কাছে একটাই উপায়, ওই গাড়িটা নিয়ে আপনার বন্ধুর বাড়িতে গিয়ে তাকে বাঁচানোর। আপনি তখন থোড়েই লক্ষ্য করবেন যে কার গাড়ি, কী করে আসলো, কোথায় যাবে। আপনি তখন একদম অন্য কিছু ভাববেনই না। আপনি সঙ্গে সঙ্গে ওই গাড়িটাকে নিয়ে আপনার বন্ধুর বাড়ির দিকে রওনা দেবেন। আপনি এদিকে দেখলেন যে সময় গড়িয়ে যাচ্ছে, তখন আপনার গাড়ির স্পিডটাকে দ্বিগুণ করে তুললেন। আর আপনার মাথায় চিন্তা থেকে গেল আপনার বন্ধুকে নিয়ে। যতই চিন্তা বাড়ছে ততই স্পিড আপনি বাড়ছে। এরই মধ্যে হঠাৎ আপনার সামনে একটা গাড়ি চলে আসলো এবং তার সঙ্গে তৎক্ষণাৎ অ্যাক্সিডেন্ট ঘটে গেল। ফলে আপনি মারা গেলেন, সাথে আপনার উল্টো দিকের গাড়ির ড্রাইভারও মারা গেল। আপনি কি জানেন ওই গাড়ির ড্রাইভারটা কে ছিল? সে ছিল আপনারই বন্ধু আকাশ। কিছু বুঝলেন? আসলে 1 বছর আগে যে গাড়ির দুর্ঘটনাটা ঘটেছিল সেটা আপনার সাথেই হয়েছিল, কারণ আপনি 1 বছর পর টাইম মেশিন বানাতে যাচ্ছিলেন। এখানে আসলে হয়েছে কি, ভবিষ্যৎ অতীতকে এফেক্ট করেছে। এটাকেই বলা হয় প্রি ডেস্টিনেশন প্যারাডক্স। এবার ধরে নিন ভবিষ্যতে আপনি একজন বড় সায়েন্টিস্ট হয়ে গেলেন এবং আপনি একটা টাইম মেশিনও আবিষ্কার করে ফেললেন। তারপর আপনি ভাবতে লাগলেন, যদি টাইম মেশিনের মাধ্যমে আপনার দাদু বা ঠাকুরদার ছোটোবেলার অতীত দেখতে যেতে পারেন তাহলে কেমন হতো। যেমন ভাবা তেমন কাজ। আপনি তারপর টাইম মেশিনে করে ঠিক ওই জায়গায় ল্যান্ডিং করলেন যেখানে আপনার দাদু বা ঠাকুরদা তার ছোটোবেলাগুলো কাটাতেন। কিন্তু একটা ভুলের কারণে আপনি ওই টাইম মেশিনটা আপনার দাদু বা ঠাকুরদার উপরেই ল্যান্ডিং করে ফেললেন। আর আপনার কারণে আপনার দাদু বা ঠাকুরদা তার ছোটোবেলাতেই মারা গেলেন। এর মানে ভবিষ্যতে তার কখনোই আর বিয়ে হবে না। আর বিয়ে না হওয়ার মানে হলো আপনার বাবা মা আর কখনোই জন্মাবে না। যদি আপনার বাবা মা না জন্মায় তাহলে এই দুনিয়াতে আপনার কোনো অস্তিত্বই থাকবে না। কিন্তু 1 মিনিট, যদি আপনার অস্তিত্বই না থাকে তাহলে অতীতে গিয়ে আপনি আপনার দাদু কিংবা ঠাকুরদাকে কিভাবে মারলেন? সেটা কি সত্যি আপনিই ছিলেন? আপনি যদি হবেন তাহলে আপনার দাদু কিংবা ঠাকুরদা মারা যাওয়ার পর আপনার তো অস্তিত্ব মিটে গেছে এই দুনিয়া থেকে। তাহলে কে মারলো আপনার দাদু কিংবা ঠাকুরদাকে? কি পুরোটাই ধোঁয়াশা লাগছে, তাই না? আসলে এটাকেই বলা হয় গ্র্যান্ডফাদার প্যারাডক্স। আর এর থেকে প্রমাণ হয় যে অতীতে গিয়ে টাইম ট্রাভেল করা কখনোই সম্ভব নয়। 2000 সালের একটি ঘটনা। এক ব্যক্তি হঠাৎ করে একটা ফোরামে এসে হাজির হয়। সে এসে দাবি করে যে সে ভবিষ্যৎ থেকে এসেছে, অর্থাৎ 2036 সাল থেকে এসেছে। সে যে 2036 সাল থেকে এসেছে, কিছু মানুষ তার কাছে ওই সাল থেকে আসার প্রমাণ চায়। আর এই প্রমাণ চাওয়ার ফলে ব্যক্তিটি কিছু প্রেডিকশন করে। সেগুলি হলো, আজ থেকে কিছু মাস পরে পেরুতে এক ভয়ঙ্কর ভূমিকম্প হতে চলেছে। আর সে বলে সারা পৃথিবী জুড়ে একটা ভয়ঙ্কর ধরনের মহামারী লাগবে। এই সমস্ত বলার পর আশ্চর্য বিষয়টা কি জানেন? এই সব কিছু পরবর্তীকালে সত্যি প্রমাণ হয়। অর্থাৎ পরবর্তীকালে এসব ঘটনা রীতিমতো ঘটে। যখন এই সমস্ত ঘটনা ঘটে যায় তখন মানুষের মধ্যে কৌতূহল আসে এবং সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করে কি করে এগুলি সম্ভব হলো। সে বলে 2036 সাল পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষকে ভয় দেখানো হবে যে
পৃথিবী ধ্বংস হয়ে যাবে। প্রত্যেক 2 বছর অন্তর অন্তর এই ভয়টা তাদের দেখানো হবে। 2036 সালে সত্যি সত্যি ইন্টারনেটে এমন একটা গ্লিচ আসবে যে গ্লিচ সমস্ত টেকনোলজিকে নষ্ট করে দেবে। তবে এর সত্যতা নিয়ে বিশেষ করে আমার সন্দেহ রয়েই গেছে। এতক্ষণ ধরে আপনারা টাইম ট্রাভেলের বেশ কয়েকটা ফ্যাক্ট শুনলেন। এবারের ফ্যাক্ট হলো টাইম ট্রাভেল কি সম্ভব না সম্ভব নয়। আচ্ছা, আপনারা অ্যাভেঞ্জার্স এন্ড গেমের মতো আরও অনেক মুভি দেখেছেন যেখানে টাইম ট্রাভেল কত সুন্দরভাবে দেখানো হয়েছে। সেই মুভিগুলোতে কত সুন্দরভাবে হিরো একটা বাটন প্রেস করেই অতীতে কিংবা ভবিষ্যতে চলে যায়। দেখতে কত ভালো লাগে, তাই না? কিন্তু বাস্তবে টাইম মেশিন বানিয়ে এবং সেটাকে নিয়ে অতীতে কিংবা ভবিষ্যতে যাওয়া নেক্সট টু ইম্পসিবল। কিন্তু একটা প্রসেস আছে যাতে করে টাইম ট্রাভেল করা সম্ভব, আর সেই প্রসেসটা হলো স্পেস টাইম আর স্পিড অফ লাইটের মাধ্যমে। একটা উদাহরণের মাধ্যমে আপনাদের বিষয়টা পরিষ্কার করে বোঝাচ্ছি। ধরে নিন আপনি এমন একটা স্পেস ক্রাফটে বসে আছেন যার স্পিড লাইটের স্পিডের সমান। আপনি 15 বছর বয়সেই সেই স্পেস ক্রাফটে বসলেন এবং পৃথিবীর চারিদিকে 3 লাখ কিলোমিটার প্রতি সেকেন্ড স্পিডে 5 বছর ধরে টানা ট্রাভেল করে গেলেন। এরপরে যেটা হবে সেটা আপনি কখনো স্বপ্নেও ভাবেননি। 5 বছর ধরে ওই স্পেস ক্রাফটে ট্রাভেল করার পর যখন আপনি পৃথিবীতে ফিরে আসবেন তখন আপনার বয়স নর্মালি 20 বছরই হবে। কিন্তু আপনার সব বন্ধু যারা আপনার যাওয়ার সময় 15 বছর বয়সের ছিল তাদের বয়স কত হবে ধারণা করতে পারছেন? তাদের বয়স হবে 65 বছর। আজ এই পর্যন্তই। যারা ইউটিউব থেকে দেখছেন তারা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা ফলো করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।